আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন আপনারা? সবাই ভালো আছেন? অনেকদিন পরে আপনাদের জন্য আরেকটা রেসিপি নিয়ে আসলাম শেয়ার করার জন্য। আমি এটা রান্না করছি চিংড়ি মাছের ভুনা, বড় চিংড়ি ভুনা। আমি পেঁয়াজ কাঁচামরিচগুলো একটু তেলের মধ্যে ভালো করে ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গিয়েছে। আমি এর মধ্যে একটু লবণ দিয়ে দিলাম, স্বাদ লবণ, একটু হলুদ, একটু মরিচ, জিরে। আমি পেঁয়াজ কাঁচামরিচ যখন তেলে ভেজলাম তখন আমি আদা রসুনের পেস্ট একসঙ্গে দিয়ে দিয়েছিলাম, কিন্তু একসঙ্গে ভেজেছি। এখন আমি মশলাগুলো দিয়ে ভালো করে মশলাগুলো কষাচ্ছি। এটা আমার আমি নদীর চিংড়ি নিয়ে আসছি, অনেক বড় বড় চিংড়ি মাছের যে পাগুলো ছিল সেটাকে আমি সুন্দর করে প্রসেস করে নিয়ে নিয়েছি। এর সঙ্গে আমি ওগুলো চিংড়ি মাছের সঙ্গে ভুনা করব। ভালো করে মশলাগুলো একটু আমি কষিয়ে নিচ্ছি, এর জন্য একটু ঢেকে দিয়েছি মশলাটা যাতে ভালো মতো হয়। ভিউয়ার্স, আপনাদের আমার ভিডিও কেমন লাগে কমেন্ট করে জানাবেন। আশা করি ভালো লাগে। এর জন্য আমি লাইক, শেয়ার, কমেন্ট পাচ্ছি, সাবস্ক্রাইবার পাচ্ছি। আপনারা আমার পাশে আছেন বলে আমি ভিডিও করতে ইন্সপায়ার হচ্ছি। আপনাদের জন্য আমার এই প্রচেষ্টা। আমি চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম মশলার ভিতরে। এখন এগুলোকে আমি সুন্দর করে কষিয়ে নিচ্ছি। চিংড়ি মাছগুলো অনেক বড় বড় ছিল, এর সঙ্গে চিংড়ি মাছের বড় বড় লম্বা লম্বা পা ছিল, সেগুলো আমি প্রসেস করে নিয়েছি, ভিতর থেকে শাঁসগুলো বের করে নিয়েছি। দিয়ে চিংড়ি মাছের সঙ্গে আমি ওগুলো ভুনা করছি। সুন্দর করে আমার কষানো হয়ে গেছে। এখন একটু পানি দিচ্ছি যাতে চিংড়ি মাছগুলো একটু ভালো মতো সিদ্ধ হয়। চিংড়ি মাছ কিন্তু বেশ রান্নার পর শক্ত হয়ে যায় কষানোর সময়, তারপরে এটাকে কিছুটা সময় সিদ্ধ করে তারপর একটু নরম হয়। আমি এই জন্য কিছু সময় এটা ভালো করে সিদ্ধ করে নিলাম। এখন দেখুন আমার তরকারি ঝোলটা একটু কমে আসছে। আরও কিছুটা সময় আমি একটু জাল করে নিচ্ছি। একটু ধনেপাতা কুচি দিয়ে দিলাম। আর একটু ঝোল কমলে আমি এটাকে নামিয়ে ফেলবো। হয়ে গিয়েছে প্রায় আমার, দেখুন ঝোলগুলো কমে গিয়েছে, কেমন কষা কষা ভুনা হয়ে গিয়েছে। আমি এখন এটাকে নামিয়ে ফেলবো। দেখুন কি সুন্দর হয়ে গিয়েছে আমার চিংড়ি ভুনা, বড় বড় চিংড়ি মাছ ভুনা। এবং সাথে যেগুলো দেখছেন এগুলো হচ্ছে চিংড়ি মাছের যে বড় বড় লম্বা লম্বা পা হয়, সেগুলো আমি প্রসেস করে নিয়েছি, ভিতর থেকে আঁশ বের করে নিয়েছি, মাছের সঙ্গে একবারে আমি ভুনা করেছি। বন্ধুগণ, আমার এই ভিডিও ভালো লাগলে আপনারা আমার ভিডিও লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন। আপনাদের জন্য আমি এই ভিডিওগুলো বানাই যেন সবাই একটু আমার সহজ রেসিপিগুলো দেখে রান্না করে খেতে পারেন। আজকে এখানে রাখছি।